হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। ভোটের আগেই 12,500 শিক্ষক নিয়োগ করছে এসএসসি। বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। দুয়ারে করা নাড়ছে কিন্তু বাংলার বিধানসভা নির্বাচন, তবে তার আগেই অর্থাৎ মার্চের শুরুতেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এসএসসি এইটা করছে। আর আপনারা জানেন যে এবারের 11-12 মোট শূন্যপদ 12,445টি। তো এমনটাই জানানো হচ্ছে যে এই শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে হিসাব পাঠিয়েছে। এর মাধ্যমে চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট 8,299 জন নিজেদের পদ ফিরে পেতে চলেছেন, কিন্তু 500টি শূন্য পদ নিয়ে সমস্যা রয়েছে। আর সেই সমস্যার সমাধান করতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এসএসসি কাউন্সেলিং শুরু করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুপ্রিম নির্দেশ যেটা রয়েছে সেটা আগামী 31শে আগস্টের মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। আর আগে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছিল, তবে পরে শীর্ষ আদালতের আর্জি তারা জানিয়েছিল এসএসসি সময় বাড়ানোর জন্য, সেই সূত্রে কিন্তু সময়টা বাড়িয়েছে 31শে আগস্ট পর্যন্ত। তো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য, তবে তারপরেই কিন্তু নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া সেটা চলবে বা শুরু হবে। আপনারা জানেন যে তার পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে, কিন্তু তারপরে আর তেমন কিছু হয়নি। তবে যেহেতু সামনেই বাংলার বিধানসভা নির্বাচন, তাই অনেকেই মনে করতে পারেন যে ভোট ঘোষণা হলে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হবে না। তো তবে বিভিন্ন ওয়াকিবহল মহল মনে করছে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। একাদশ দ্বাদশের যে নিয়োগ তার পরীক্ষাটা সেটা হয়েছিল আপনারা জানেন 2025-এর 14ই সেপ্টেম্বর। আর ফল প্রকাশিত হয় 7ই নভেম্বর। তারপরে ডিসেম্বর কেটে গেল, নভেম্বর কেটে গেল, আর নভেম্বরের পরে ডিসেম্বর, তারপর জানুয়ারি, তারপরে এখন ফেব্রুয়ারি চলছে। কিন্তু তথ্য যাচাই থেকে শুরু করে ইন্টারভিউ নিয়ে একাধিক জটিলতা শুরু হয়। তো 28শে নভেম্বর থেকে ডিসেম্বরের 4 পর্যন্ত এই প্রক্রিয়া চলে। সুপ্রিম কোর্ট এসএসসিকে জানিয়েছিল 15ই জানুয়ারির মধ্যে তারা নিয়োগের সুপারিশপত্র দেবে। আর শীর্ষ আদালতের নির্দেশে কিছু প্রার্থীর ইন্টারভিউ নিয়েছিল কমিশন। তবে সেক্ষেত্রে কিছু দাগি প্রার্থীকে চিহ্নিত করে এসএসসি তালিকা থেকে বাদ দেয়। আর দপ্তরের কাছ থেকে শূন্য পদের পরিসংখ্যানও হাতে পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্ক্রুটিনি চালাবে, এমনটাই বলে খবর। তো এবার গ্রুপ সি ও গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা কিন্তু আগামী মার্চের 1 তারিখ এবং হচ্ছে 8 তারিখ। তো তার আগে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় মোট 544 জন রয়েছে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তারা হচ্ছে অযোগ্য শিক্ষক বা অযোগ্য যারা দাগি ক্যান্ডিডেট তারা হচ্ছে আবেদন করেছিল। তাদের কিন্তু প্রার্থীপদ বাতিল করা হয়েছে, তাদের অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়ে লিস্ট দিয়ে নোটিশও দেওয়া হয়ে গেছে এসএসসির পক্ষ থেকে। তো গ্রুপ সিতে ছিল হচ্ছে 1,363 জন, আর গ্রুপ ডিতে ছিল 2,349 জন। তো এরা কিন্তু এই প্রকাশ করেছে, যে নামটা প্রকাশ করেছে। তো এখন চাকরি প্রার্থীদের নজর থাকবে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে। তবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার তো পরীক্ষাটা সম্পন্ন হবে, কিন্তু তার মধ্যে এখনও কিছু সমস্যা থাকবে, জটিলতা থাকবে, যেমনটা এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে তেমনটাই কিন্তু গ্রুপ সি ডি এর মধ্যেই এই জটিলতা চলবে। এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া এখন চলছে পুরোটাই জটিল একটা সিস্টেমের মধ্যে চলছে, তার কারণ যে অভিজ্ঞতার 10 নম্বরের মীমাংসা এখনও হয়নি। তো তারপরে আবার এই যে গ্রুপ সি ডি সেখানে আবার অভিজ্ঞতার 5 নম্বর, তার মীমাংসাও হয়নি। তো যাই হোক, এখন দেখা যাক আগামী দিনে কী হয়। এসএসসির কাছে বড় চ্যালেঞ্জ এই সমস্ত যে অভাব অভিযোগ সেগুলোকে মিটিয়ে সুষ্ঠুভাবে নিয়োগটা করতে পারে কিনা সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখবেন, আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।